ওয়েল, এই সপ্তাহে যে বাংলা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে অঙ্কুশ হাজরার মোস্ট অ্যাওয়ার্ডেড সিনেমা মির্জাও আছে। এখানে অঙ্কুশের সঙ্গে আছে কৌশিক গাঙ্গুলি ও ঐন্দ্রিলা। এই সিনেমা নিয়ে হইচই প্রচুর হয়েছিল, কারণ ট্রেলারে এমনই কিছু জিনিস দেখানো হয়েছিল। মির্জা পার্ট 1 জোকার, এটা প্রথম পার্ট, আর এর সেকেন্ড পার্টও আসতে চলেছে, যার নাম মির্জা পার্ট 2 টাইগার। আর যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যিশু সেনগুপ্ত আছে কিনা, তবে বলবো হ্যাঁ আছে, কিন্তু পোস্ট ক্রেডিট সিনে। এই যে পার্ট 2 আসতে চলেছে সেখানে ভিলেনের চরিত্রে দেখা যাবে। সেটা তো সেকেন্ড পার্ট, কিন্তু ফার্স্ট পার্টটা কেমন হলো? তো বলবো এই সিনেমার গল্পের মধ্যে নতুনত্ব তেমন কিছুই নেই। সাউথ ইন্ডিয়ান সিনেমায় এই ধরনের গল্প আপনি হাকসার দেখে থাকবেন। মূলত এটা একটা রিভেঞ্জের গল্প। 2.5 ঘন্টার কাছে একটি সিনেমা। প্রথমে যে ভিলেন আছে তাকে ইন্ট্রোডিউস করা হবে, এরপর অঙ্কুশের এন্ট্রি ও পুরো সিনেমাতে অঙ্কুশকেই দেখা যাবে। আর যেটা মনে হয়েছে এই সিনেমা কিন্তু অনেক স্লো। প্রথম 30 থেকে 40 মিনিট বোঝাই যাবে না যে এই সিনেমা আপনাকে কি দেখানোর চেষ্টা করছে, এবং সেকেন্ড হাফের দিকে যখন এটা রিভিল হবে তখন সেটা আরো তেজির সঙ্গে যদি দেখানো হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। সিনেমা আপনাকে এঙ্গেজ করে রাখলেও ওই যে বললাম স্টোরি এতটাই স্লো যে কিছু কিছু ক্ষেত্রে আপনার বোরও লাগতে পারে। আর এই সিনেমার মধ্যে তেমন কোনো টুইস্ট কিন্তু চোখে পড়লো না, তবে হ্যাঁ শেষের দিকে কিছু টুইস্ট নিশ্চয়ই রাখা হয়েছে। এই সিনেমার মধ্যে কমেডি সিন তেমন কিন্তু নেই, একটা ডার্ক থ্রিলার হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর এই সিনেমা থেকে কেন জানি মনে হলো এই ধরনের গল্প আমি সাউথ ইন্ডিয়ান সিনেমাতেও আগেও দেখেছি, কিন্তু কোন সিনেমাতে সেটা এখনই মনে পড়ছে না। এবার অ্যাকশনের কথা। এই সিনেমার প্রথম কিছু সিন নিশ্চয়ই আছে যেখানে খুন খারাপা দেখানো হয়েছে। যখন কৌশিক গাঙ্গুলির এন্ট্রি হবে সেই সিন কিন্তু খুবই মারাত্মক। এরপরে দু একটা হালকা ফাইট সিন নিশ্চয়ই আছে, আর আছে শেষের ক্লাইম্যাক্সের ফাইট সিন। আর এটা বলবো যে খুব একটা যে মারাত্মক ফাইট সিন আছে তেমন নয়। সিনেমার প্লটের কথা বললে মির্জার ছোটবেলার কিছু সিন আছে নিশ্চয়ই, যেগুলো খুবই ভালো। মির্জা বড়বেলায় আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ে যোগ দিতে চায়, যেখানে সমস্ত কালাধান্দা ও ডাক মাফিয়াদের কন্ট্রোল করে সুলতান ও তার ছেলে আজার। প্রথমে মির্জা এদের মিসগাইড করার চেষ্টা করে এবং পুলিশের হাত থেকে কিছু ডাক বাঁচিয়ে এদের দলে ঢুকে পড়ে ও আজারের বন্ধু হয়ে যায়। এরপরে এক ঘটনায় অন্য গ্যাংদের সঙ্গে লড়াই হয়, যেখানে তারা আজারকে ধরে নিয়ে যায়, কিন্তু মির্জা সবাইকে মেরে ফেলে, এর সঙ্গে আজহারকেও মির্জা মেরে ফেলে। পরে আসল ঘটনা জানা যায় যে মির্জা এই গ্যাংয়ে কেন ঢুকেছিল। মির্জা কিছু ছোট ছেলেদের ভালোবাসতো, কিন্তু এই গ্যাং তাদের দিয়ে ড্রাগ পাচার করাতো, ও পরে পুলিশের হাত থেকে বাঁচার জন্য এই গ্যাংরা এই বাচ্চাদের মেরে ফেলে। তাই মির্জা বদলা নিতে এইসব করেছে। এখানে মির্জার সঙ্গে এক মেয়ের মুস্কানের ভালোবাসা হয়, কিন্তু পরে জানতে পারে যে সে এনসিবি পুলিশের অফিসার, এবং এক পুলিশ অফিসারও আছে যে এই গ্যাংকে ধরতে চায়। শেষ পর্যন্ত কি হবে না হবে তার জন্য এই সিনেমা দেখতে হবে। তো পুরো সিনেমা দেখে বলবো আমার এই সিনেমা মোটামুটি লেগেছে। অন্যজনে ভালো লাগতে পারে, তবে আমি এই সিনেমার মধ্যে নতুনত্ব কিছুই খুঁজে পাইনি, সেই পুরনো জিনিসই দেখানো হয়েছে। আর সিনেমা আমার অনেক স্লো লেগেছে, তাই সব দিক থেকে দেখে এই সিনেমাকে আমি 2.5 স্টার দিতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই